বন্ধু, জীবনের কাছে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা চাহিদা থাকে। কারো চাহিদা থাকে ধন সম্পত্তির, কারোর ভালো সম্পর্কের, কারোর বা অন্য কোনো জিনিসের। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই বিভিন্ন রকমের চাহিদা থেকে আসলে পেতে কি চাই? এক কথায় এর উত্তর হলো খুশি। আমরা এই জীবনে যাই চাই না কেন, সেটা চাওয়ার পিছনের আসল কারণ হলো খুশি। আমরা প্রত্যেকেই জীবনে খুশি থাকতে চাই, সুখী থাকতে চাই। খুশি তো আমরা সবাই থাকতে চাই, কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে আমরা খুশি থাকতে পারি কজন? আজকে যে গল্পটা আপনাদের বলবো, সেটা আপনাকে খুশি থাকতে শেখাবে। এই গল্পটা আপনাকে বলবে যে কিভাবে অন্য কারো ভরসা না করেও একা একা খুশি থাকা যায়। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধের আশ্রমে একজন নিরাশ ও হতাশ ব্যক্তি আসে আর বুদ্ধকে বলে, হে বুদ্ধ, আমার জীবনে কোনো খুশি নেই। জীবনে শুধু সমস্যা আর সমস্যা। একটা সমস্যা থেকে মুক্ত হই তো অন্য আরেকটা সমস্যা এসে দরজায় কড়া নাড়ে। একটা চিন্তা কমে তো অন্য আরও 10টা চিন্তা মাথায় ঢুকে যায়। কখনো চিন্তা ও সমস্যা একটু কম হলে তখন আবার শরীর খারাপ হয়ে যায়। আবার কখনো শরীর ঠিক থাকলে মন খারাপ হয়ে যায়। খুশি থাকার জন্য আমি বিভিন্ন তীর্থে ঘুরেছি, বিভিন্ন সাধু মহাত্মার সাথে দেখা করেছি, কিন্তু খুশি কী করে থাকতে হয় তার সন্ধান আমি কারো কাছেই পাইনি। সবার মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই আমি আপনার কাছে এলাম। আপনি কি দয়া করে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন? কোথায় গেলে খুশি খুঁজে পাবো সেটা আমাকে বলতে পারবেন? গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ, খুশি কী করে পাওয়া যায় তা আমি বলতে পারবো, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি কি তা করতে পারবে? ব্যক্তিটি বলল, হ্যাঁ, আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সব করতে রাজি আছি। গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, তোমাকে কি করতে হবে সেটা আমি তোমায় পরে বলবো, কিন্তু যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি অন্য সন্ন্যাসীদের সঙ্গে এই আশ্রমে থাকতে পারো। তাই সেই ব্যক্তিটি সেই দিনটা আশ্রমেই কাটিয়ে দিল। সে ভাবল, গৌতম বুদ্ধ হয়তো দিনের শেষে তাকে খুশির মন্ত্র দেবেন। কিন্তু দেখতে দেখতে সেই দিনটা পার হয়ে গেল। বুদ্ধ কিছুই বললেন না। পরের দিনটাও এইভাবেই পার হয়ে গেল। সেদিনও বুদ্ধ কিচ্ছু বললেন না। তৃতীয় দিনে ব্যক্তিটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই সে গৌতম বুদ্ধকে এসে বলল, 3 দিন পার হতে চলল, এখনো পর্যন্ত আপনি না তো আমাকে কিছু করতে বললেন, আর না তো খুশি কী করে পাবো সেটা আমাকে বলে দিলেন। আপনি আমাকে বলেছিলেন খুশি কিভাবে পাওয়া যায় সেটা আপনি বলবেন, কিন্তু তা আপনি এখনও বললেন না। বুদ্ধ বললেন, সে কি, তুমি এখনও পর্যন্ত খুশি খুঁজে পাওনি? এই আশ্রমের চারিদিকেই তো কত খুশি রয়েছে। ঠিক আছে, আমি তোমাকে বলছি যে খুশি কিভাবে পাওয়া যাবে, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ব্যক্তিটি বলল, বলুন আমায় কি করতে হবে? গৌতম বুদ্ধ বললেন, তোমাকে বেশি কিছু করতে হবে না। এই যে আশ্রমের বাইরে গরুর গাড়িটা দেখছো, এই গাড়িতে করে তোমাকে কিছু জিনিসপত্র পাশের একটা গ্রামে নিয়ে যেতে হবে। আমিও তোমার সঙ্গে যাব। তুমি কি গরুর গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবে? ব্যক্তিটি বলল, হ্যাঁ পারবো, কিন্তু তারপরে আপনাকে আমায় খুশি থাকার উপায়টা বলতে হবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না। বুদ্ধ বললেন, ঠিক আছে, এবার চলো। গাড়িতে উঠে ব্যক্তিটা দেখল গাড়িটা ঠিকমতো চলছে না। সে বলল, হে বুদ্ধ, আমার মনে হচ্ছে এই গরুগুলো খুবই দুর্বল, তাই এরা গাড়িটাকে ঠিকমতো টানতে পারছে না। বুদ্ধ বললেন, না না, এই রাস্তাটাই খারাপ মনে হচ্ছে। আসলে আমার সাথে এরকমটাই হয়, যখনই যে রাস্তা দিয়ে যাই না কেন সেই রাস্তাটাই খারাপ থাকে, তাই আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। ব্যক্তিটি বলল, রাস্তা তো ঠিকই আছে, আমার মনে হচ্ছে গরুগুলোকে বদলে দিলে গাড়িটা ঠিক করে চলবে। তাই গরুগুলোকে বদলে দেওয়া হলো। এবারের গরুগুলো আগের থেকে শক্তিশালী ছিল, তাই গাড়িটা কিছুক্ষণ ভালোই চলল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ধিকধিক করে চলতে লাগলো। তা দেখে বুদ্ধ বললেন, বললাম না তোমাকে এই রাস্তাটাই খারাপ, তুমি আমার কথা শুনলে না। ব্যক্তিটি তখন বলল, আমার মনে হচ্ছে এই গাড়িতে ওজন বেশি হয়ে গেছে, ওজন কিছুটা কমালে তবে গাড়িটা ঠিকমতো চলবে। তাই গাড়ি থেকে কয়েকটা বস্তা নামিয়ে দেওয়া হলো। এতে করে গাড়িটা আবার কিছু দূর ভালোই চলল, কিন্তু তারপর আবার সেই একই সমস্যা, গাড়িটা যেন কিছুতেই ঠিকমতো চলছে না। সঙ্গে সঙ্গে বুদ্ধ বললেন, আমি তোমাকে বারবার বলছি রাস্তাটাই খারাপ, কিন্তু তুমি শুনছো না। তার সাথে সাথে মনে হচ্ছে আজকের পরিবেশটাও খারাপ, সেই জন্য গাড়িটা ঠিকমতো এগোচ্ছে না। ব্যক্তিটি গৌতম বুদ্ধের মুখে এই রকম কথা শুনে খুব অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না বুদ্ধ এই ধরনের কথা কেন বলছেন। তাই সে এবারে গাড়ি থেকে নেমে গাড়িটা ভালো করে পরীক্ষা করে দেখল। সব কিছু দেখে সে বলল, হে বুদ্ধ, আমার মনে হচ্ছে এই গাড়িটার একটা চাকা ছোট আর একটা চাকা একটু বড়।
বুদ্ধ বললেন, আরে আমি তো তোমাকে বলছি যে রাস্তাটাই খারাপ, পরিবেশটা খারাপ, আর সব থেকে বড় কথা আমার ভাগ্যটাই খারাপ। আমি যে রাস্তা দিয়েই যাই না কেন সেই রাস্তাটাই খারাপ থাকে। আমি খুশি মনে কোথাও পৌঁছাতে পারি না। ব্যক্তিটি বলল, এসব আপনি কি বলছেন? আমি দেখতে পাচ্ছি গরুগুলো দুর্বল ছিল, গাড়িতে বেশি ওজন ছিল, আর গাড়ির চাকা দুটো ছোট বড় ছিল, আর আপনি শুধু রাস্তা, পরিবেশ আর ভাগ্যকে দোষ দিচ্ছেন। গৌতম বুদ্ধ হেসে বললেন, আমিও তো তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি যে যেখানে দেখা দরকার, যেখানে কিছু পরিবর্তনের দরকার, সেখানে না দেখে তুমি অন্য সব জায়গায় খুশিকে খুঁজে বেড়াচ্ছ আর বলছো তোমার চলার পথেই যত সমস্যা, তোমার চারপাশের মানুষের মধ্যেই যত সমস্যা, আর তোমার ভাগ্যের মধ্যেই যত সমস্যা। ব্যক্তিটি বলল, তাহলে এখন আমার কি করা উচিত? বুদ্ধ বললেন, গাড়ির চাকা দুটো ঠিকভাবে লাগাও আর তারপর গাড়িটা চালাও। তারপর তাই করা হলো। গাড়ির চাকাগুলো বদলে সমান দুটো চাকা লাগানো হলো, আর এবারে গাড়ি খুব সহজেই চলতে লাগলো। ব্যক্তিটি বলল, এই তো, এবার গাড়িটা দারুণ চলছে। বুদ্ধ বললেন, এটাই তো খুশি। বুদ্ধ বললেন, এই গরুর গাড়িটা হলো তুমি, গরুগুলো হলো তোমার মন, গাড়ির চাকা হলো তোমার শরীর, আর গাড়ির উপরে থাকা বস্তাগুলো হলো তোমার মাথায় থাকা দুশ্চিন্তা। যেমন এই তিনটে জিনিস ঠিক না থাকলে রাস্তা যতই ভালো হোক না কেন গাড়ি ঠিকমতো চলবে না, ঠিক তেমনি তোমার মন ও তোমার শরীর ঠিক না থাকলে আর তোমার মাথায় দুশ্চিন্তার ভার থাকলে চারপাশের পরিস্থিতি যেমনই থাকুক না কেন তুমি কখনোই খুশি থাকতে পারবে না। মন শক্ত থাকলে কিছুটা পথ হয়তো মনের জোরে এগিয়ে যেতে পারবে, কিন্তু মাথায় দুশ্চিন্তা থাকলে বেশি দূর আনন্দের সঙ্গে এগোতে পারবে না। আবার এই দুটো জিনিস ঠিক থাকলো কিন্তু শরীর অসুস্থ থাকলো, তাও কিন্তু তুমি খুশি থাকতে পারবে না। এই তিনটে জায়গাতেই তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কাজ নিজের উপরই করতে হবে। আর যদি এই তিনটে জিনিস ঠিক থাকে তাহলে রাস্তা যেমনই হোক তুমি দেখবে তুমি খুশি থাকতে পারবে। তুমি অন্য কারোর পরোয়া না করে, পরিস্থিতি ও সমস্যার পরোয়া না করে একাই খুশি থাকতে পারবে। তোমাকে খুশির জন্য বাইরের কোনো কিছুর ওপর নির্ভরশীল থাকতে হবে না, কারণ খুশি বাইরে থেকে আসে না, খুশি আমাদের ভেতরের জিনিস। তাই সত্যিকারের খুশি থাকতে হলে নিজেকে জানো, নিজের মনকে জানো, শরীরের যত্ন নাও আর দুশ্চিন্তা দূর করো। দেখবে খুশির পেছনে তোমাকে ছুটে বেড়াতে হবে না। তুমি যেখানেই থাকো, যার সঙ্গেই থাকো, তুমি সবসময় খুশি থাকতে পারবে। এমনকি যদি তুমি একাও থাকো তাহলেও তুমি নিজের মধ্যে খুশি খুঁজে পাবে। বন্ধু, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা থেকে আমরা শিখতে পারি যে খুশি আমাদের ভেতরে থাকে, আমাদের মধ্যে থাকে। আমাদের মন যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে আমরা কিছুতেই খুশি থাকতে পারবো না। দ্বিতীয়ত, যদি আমাদের শরীর ভালো না থাকে তাহলেও কিন্তু আমরা খুশি থাকতে পারবো না। আর তৃতীয়ত, যদি আমরা ব্রেনের ওপর খুব বেশি চাপ দিয়ে ফেলি, সবসময় টেনশনের মধ্যে থাকি, তাহলেও কিন্তু আমরা খুশি থাকতে পারবো না। তাই আমরা যদি সত্যিই খুশি থাকতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত আনন্দে থাকতে চাই, তাহলে আমাদের এই তিনটে জিনিসকে মেনটেন করে চলতে হবে। গরুগুলো মানে তোমার মনকে ঠিক রাখতে হবে, চাকাগুলো মানে তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে, আর বস্তাগুলো মানে তোমার দুশ্চিন্তাগুলো কম করতে হবে। তাহলেই দেখবে গাড়ি ঠিক চলবে, মানে তুমি খুশি আর শান্তিতে থাকতে পারবে। এটা যদি আমরা করতে পারি তাহলে যেই পরিস্থিতি আসুক না কেন আমরা কিন্তু খুশিতে থাকতে শিখে যাব। আমাদের বাইরে কোথাও খুশিকে খুঁজতে যেতে হবে না, আমরা একাই খুশিতে থাকতে শিখে যাব। আমরা নিজের ভেতরেই খুশির অস্তিত্ব খুঁজে পাব। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দাও আর আপনজনের সাথে শেয়ার করে নাও। আর এরকমই ভিডিও আরও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।